কারণ তুই তো কাবিনের টাকা ওর শোধ করতে পারবি না। আর কাবিনের টাকা মনে কর তোকে মাফ করে দেওয়া হইলো। আর যদি তুই মনিকে ডিস্টার্ব করস না, তোর এমন অবস্থা করবো তোর 7 পুরুষও ভাববে মেয়েদের সাথে সম্পর্ক করার আগে। এই মিস্টার, চুপ থাকেন, অনেক বলে ফেলছেন। আপনি বারবার আমাকে গরিব ডেলিভারি বয় বলতেছেন না? আমি কার জন্যই গরিব ডেলিভারি বয় হয়েছি জানেন? এই মেয়েটার জন্য। আর আমার ফ্যামিলি সম্পর্কে কি আপনার কোনো ধারণা আছে? আমি একজন বড়লোক ঘরের সন্তান, আর আমার বাবা মা আমাকে বিদেশে পাঠাতে চাইছিল। এই মেয়েটার মায়ায় পড়ে আমি যেতে পারিনি। আর আপনি এই 2 টাকার পার্ক নিয়ে অনেক বাহাদুরি দেখাইতেছেন। এরম 2-4টে পার্ক আমার বাবার আছে। কি ওকে দিচ্ছেন আর কয় টাকা ওর পিছনে খরচ করছেন? এরম টাকা আমার বাবা ভিখারিদের দান করে। আরে মনি, তুমি যদি টাকাকেই ভালোবাসতা তা তুমি আমাকে বলতা, আমার বাবার কাছ থেকে কিছু টাকা নিয়ে আমি তোমাকে দিতাম, আর আমার লাইফে তোমাকে জড়াইতাম না। আর তোমাকে আমি কেন বিয়ে করছি জানো? আমি জানতাম তুমি আমাকে অনেক ভালোবাসো, আর তাই তো আমার বাবার অর্থ সম্পত্তি সব ফেলিয়ে তোমাকে আমি বিয়ে করছি। আর আমি ভাবতাম তুমি আমার মনের মতন একটা মেয়ে, তোমার ভালোবাসা দরকার, টাকা পয়সা দরকার না। তোমার ভালোবাসা পাওয়ার জন্য আমার বাবার অর্থ সম্পত্তি ফেলে আমি এই কুড়িয়ে ঘরে রয়েছি আর এই ডেলিভারি বয় হয়েছি। আর তুমি কি জানো এই ডেলিভারি বয়ের চাকরি নিয়ে কত লোক আমাকে কত কিছু বলছে, তবুও আমি কিছু মনে করিনি, কারণ তুমি আমাকে ভালোবাসো বলে। আর মনি, তুমি আমাকে এভাবে ঠকালা। আর মনি, তোমার সাথে তো একটা জিনিস আমি বলতে ভুলে গেছি। তুমি না বলতা যে ভাড়া বাড়িতে থাকতে তোমার ভালো লাগে না? এর জন্য আমি ব্যাংকের থেকে 10 লাখ টাকা লোন করছিলাম একটা ফ্ল্যাট নেওয়ার জন্য। তোমাকে একটা ফ্ল্যাট গিফট করতে পারি, আর তোমাকে আমি সারা জীবন সুখে রাখতে পারি। আর ভাই, আপনাকে একটা কথা বলি, এদের মতন মেয়ে না, এরা ভালোবাসাকে খোঁজে না, এরা টাকাকে খোঁজে। আমার মতন একজন পরিশ্রম করা পুরুষকে আজ ও ছেড়ে দিল টাকার জন্য, আর আপনাকে যে ছাড়বে না এটার কোনো গ্যারান্টি আছে? আর যখন আপনার থেকে অনেক বড় লোক একটা ছেলে পাবে না, তখন আপনাকেও ছেড়ে দিবে। এই কথাটা মাথায় রেখেন। এই ফকিনি শোন, এত জ্ঞান দিস না। ও আমাকে ছেড়ে চলে যাবে না, ও আমার সাথে থাকবে, এটা আমি খুব ভালো করে জানি, ঠিক আছে? তোর জ্ঞান আমি শুনতে চাই নাই। আর এই টাকা আনছিস না, এটা দিয়ে আর রুম কিনতে হবে না, একটা অটো কিন, অটো কিনে রাস্তাঘাটে অটো চালা, তাও 3 বেলা ঠিক মতো খেতে পারবি। আর এই যে তোর সিটিগুলো চুরিগুলো খুলে ফেলছে না, এগুলো নিয়ে কোনো গরিবের মেয়েকে দে, যার স্বপ্ন তুই ছোটখাটো পূরণ করতে পারবি। ওর সব স্বপ্ন আমি পূরণ করবো, ও আমাকে কখনো ছেড়ে যাবে না, ঠিক আছে? গরিবরা এমনই মনি, জানো, তারা শখ পূরণ করতে পারে না, আবার জ্ঞান দিতে পারে। আমি ঠিক বলছি না মনি? হ্যাঁ নয়ন, তুমি একদম ঠিকই বলছো। আর এই ফকিন্নিটা যে আমার মতো সুন্দর একটা বউ পাইছিল বাট রাখতে পারি নাই, এটাও দুর্ভাগ্য। চলো তো ওর সাথে কথা বলে শুধু সময় নষ্ট করতে হবে না। চলো। বন্ধুরা, ভিডিও দেখে কি বুঝতে পারলেন অবশ্যই কমেন্টস করবেন। আর এরকম ভুল করবেন না, লোভ করা ভালো না, কারণ লোভে পাপ, পাপে মৃত্যু। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করবেন এবং কি আমাদের পাশে থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ এই ভিডিওটা দেখার জন্য, এবং নতুন কেউ থাকলে আমাদের ফলো করবেন, ভিডিওটা টাইমলাইনে দিতে ভুলবেন না।